সুন্দর সুন্দর পোস্ট দেন। একজন শিক্ষক তিনি পোস্ট, তার নামে ডক্টর আছে, তিনি আমাকে নাম দিয়েছেন পরীক্ষা মিলন, মন্ত্রী মিলন না। আমার নাম হচ্ছে পরীক্ষা মিলন। ডক্টর সাহেব, আপনি যে পিএইচডি করেছেন বিনা পরীক্ষায় করেছেন। আজকের উন্নত বিশ্বে যে নতুন পদ্ধতিতে লেখাপড়া করা হয়, প্রজেক্ট সিস্টেমে করা হয়, পরীক্ষা ছাড়া কি হয়? কি বলতে চাচ্ছেন? শিক্ষার মান উন্নয়ন করতেই হবে, কিন্তু পরীক্ষা পেতে রেখে পরীক্ষা ছাড়া কি সার্টিফিকেট হয়? আমি আজকালকার দিনে দেখতে পাচ্ছি অনেক গুণীজনে এমন সব মন্তব্য করেন বিভ্রান্তকর, মাঝে মাঝে ভাবতে ইচ্ছে হয় যে আসলে বাংলাদেশে এত বেশি পিএইচডি হয়েছে, সেই পিএইচডি গুলো আমাদের খতিয়ে দেখতে হয়। বুঝতে পারছেন তো? একটা ছোট্ট গল্পই করে ফেলি। এক ভদ্রলোক ঘোড়া নিয়ে বেড়াচ্ছিল, তো দেখলো একটা সাইন লেখা, এদিকে গেলে পিএইচডি কিনতে পাওয়া যায়। ওই সাইন দেখে উনি ওই ঘোড়াকে নিয়ে ওই অফিসে গেলেন, গিয়ে বললেন যে এখানে কি পিএইচডি বিক্রি হয়? হ্যাঁ হয়। কত ডলার? $10,000। তো ঠিক আছে, আপনার নাম রেজিস্ট্রেশন ফিল আপ করে দেন। নাম রেজিস্ট্রেশন ফিল আপ করে দিল, কতক্ষণ পরে একটা পিএইচডি সার্টিফিকেট দিয়ে দিল। ভদ্রলোক খুব খুশি হয়ে গেল, পিএইচডি সার্টিফিকেট পেয়ে গেলেন $10,000। তিনি সেই পিএইচডি সার্টিফিকেট নিয়ে খুব খুশিতে ফেরত আসছেন। হঠাৎ করে চিন্তা করলেন, বিকালবেলা ঘোড়া নিয়ে বেড়াতে বেরিয়েছিলাম, ওই ঘোড়ার কারণেই তো আমি পিএইচডিটা পেলাম। ঘোড়াটা না থাকলে আমি ঘুরতেও যেতাম না, পিএইচডিটা পেতাম না। উনি খুব নিজেকে রিগ্রেট, অনুশোচনা করলেন, করে ভাবলেন যে না, আমার একটা পিএইচডি দেওয়া দরকার। উনি আবার ঘোড়াটা ঘুরে গেলেন, গিয়ে বললেন, এই নেন $10,000, এই নেন আমার ঘোড়ার আইডি, আমার ঘোড়াকে একটা পিএইচডি দেন। প্রতি উত্তরে বলল, আমরা ঘোড়াকে দেই না, আমরা গাধাকে দেই। বুঝতে পেরেছেন তো? যদি এইভাবে মানুষ তার ব্যক্তি চেতনা, চিন্তা ভাবনাকে বাদ দিয়ে উচ্ছৃঙ্খল কথা বলে সমাজকে উস্কানি দিতে চায়, এতে আমাদের এই তরুণ প্রজন্ম তাকে ব্যর্থ করে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, এটি তোমাদের জীবনের চ্যালেঞ্জ। আমি আগে থেকে ঘুরিয়ে বলছি, এই বাংলাদেশ হতে হবে এডুকেশনাল হাব। এই বাংলাদেশে পৃথিবী থেকে লোকজন পড়তে আসবে, সেই আদলে ইউনিভার্সিটি আমরা বানাচ্ছি। আমরা জানি বাংলাদেশের ছাত্ররা মেধাবী। আমি নিজেও জানি বাংলাদেশের প্রতিটি ছাত্র যারা বাইরে পড়তে গিয়েছে তারা অত্যন্ত সুনাম অর্জন করেছে। এখন হিসেব করে দেখা যায় ডিস্ট্রিক্ট পায় ওই বাংলাদেশি ছেলে মেয়েরা বিদেশে বসে। আমরা কেন পারবো না এই এডুকেশন হাব করতে? আমরা কেন পারবো না $40 বিলিয়ন বিজনেস করতে চায় ব্রিটিশ ইউকে? আমরা কেন পারবো না $100 বিলিয়ন বিজনেস করতে এই বাংলাদেশে? এটাই তো আমাদের সবচেয়ে বড় সম্পদ। আবারও বলছি, আল্লাহ আমাদেরকে এই মানব সম্পদ দিয়েছে, সকলের ঘাড়ে একটি করে মস্তিষ্ক দিয়েছে। আল্লাহ নেপোটিজমে বিশ্বাস করে না, আল্লাহ ফেভারিটিজমে বিশ্বাস করে না, আল্লাহ কাউকে ডিসক্রিমিনেশন করে না, সকলের মাথায় সমান মস্তিষ্ক দিয়েছে। অতএব ওই মাস্ট ট্রাই, আমাদের লেখাপড়া করতে হবে, এই জাতি গঠন আমাদের করতে হবে।